আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে জনাব তারেক রহমানকে নিয়ে কিছু কথা বলবো। গতকাল গুলিস্তান জাতীয় স্টেডিয়ামে একটি ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। সেখানে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওখানে অতিথি হিসাবে গিয়েছেন। তো আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে ওনাকে কাছ থেকে একটু দেখার জন্য অথবা ওনার গাড়ি ব্যবহারের দেখার জন্য খুব আগ্রহ নিয়ে আমরা মেন গেটে দাঁড়িয়েছিলাম। তো দুর্ভাগ্যবশত উনি আমাদের চোখের সামনে দিয়ে বের হয়ে গেল, তো আমরা বসতে পারলাম না। পরবর্তীতে লোকজনের কাছে জিজ্ঞাসা করার পরে তারা বলল যে প্রধানমন্ত্রী চলে গেছে। শুধুমাত্র সামনে 4টি হুন্ডা ছিল, আর সামনে গাড়ি ছিল মোট 3টা গাড়ি। একটা গাড়িতে ছিল প্রধানমন্ত্রী, একটাতে প্রোটোকল আর একটাতে পুলিশ। তো আমার প্রশ্ন হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রীর যদি প্রোটোকলের এই অবস্থা হয়, ওনার যে শত্রু আছে এই শত্রুরা যে কোনো সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। তো আমি জনাব তারেক রহমানের কাছে আবেদন করব, যেহেতু আমরা আপনাকে মনে প্রাণে ভালোবাসি, আপনি আমাদের কলিজার ভাই, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি আপনার প্রোটোকলের বহর আরও বাড়িয়ে দেন। অন্যথায় আওয়ামী লীগ সন্ত্রাসীরা ওত পেতে আসে, যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে। এই জন্য আমি আকুলভাবে আবেদন করছি, জনাব তারেক রহমানের গাড়ি বহরে যেন আরও নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। তো আপনার কিন্তু অনেক শত্রু আছে। ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও তাদের দোষরা কিন্তু বাংলাদেশে এখনও আছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার একটা ক্ষতি করবে। আপনি চিন্তা করে, আমি ছোট মানুষ, একটা বড় কথা বললাম। আমার এই ভিডিওটা দেখে কেউই খারাপ দৃষ্টিতে কিছু বলবেন না।